আজকে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি, রসুন আর জিরা, এগুলো আমি পেস্ট করে নিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি মাছগুলোতে লবণ, হলুদ আর শুকনা মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে মাছগুলোর গায়ে আমি মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। তো আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব শক্ত করে। তো অল্প আঁচে শক্ত করে ভেজে নিব। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করছি। তো তেলটা আমি কড়াইতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। পারফেক্ট মাছ ভাজির জন্য আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। তো আমার তেলটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে তেলের ভিতরে ঠিক করে দিচ্ছি। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু পাঙাশ মাছে প্রচুর তেল থাকে, এগুলো অনেক চটে। তো যাই হোক, এখানে আমি 3টার মতো বেগুন নিয়েছি। তো যেহেতু আজকে বেগুন আর পাঙাশ মাছের ঝোল হবে, তো মাছের এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটা ভালোভাবে ভেজে নিব। আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে মাছ ভাজির। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে ট্রাই করার জন্য। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। তো এদিকে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পানির ভেতরে চুবিয়ে রাখছি। তো আমার মাছগুলো কমপ্লিটভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি সেই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর পেঁয়াজের সাথে 6-7টা রসুনের কয়াও ছিল। তো যাই হোক, আমি পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায়, আমি হালকা করে একটু পানি দিয়ে নিলাম। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা 2-3 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। আর কেটে রাখা একটা টমেটো আমি মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। তো আপনারা একবার হলো এইভাবে রান্না করে দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, সবার আগে ভিডিওগুলো যেন আপনারা পান। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি 2-1 মিনিট পরেই
ঢাকনাটা খুলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি 7-8 মিনিটের মতো আবারও রান্না করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা স্মেল ছড়াইছে অল্প মশলায়। এই রান্নাটা আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।